এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এই যে বলেছে আপনাদের লোক কম, কেন লোক কম? কারণ আছে। গত কয়েকদিন থেকে এক জায়গায় একজনের বলতে ভাই মাহফিলের মাদ্রাসার কোনো মাহফিল আছে যায় বলে না গেলে মুশকিল। তোমরা এমন কথা কও কইলে গিয়া শুনলে কুরবানি ওয়াজিব হয়ে যায়, পরে কুরবানি দেব লাগে। আরে কি দাও লাগে? যাইতে আমরা শুনতাম না এদিকে এই যে আজকে আপনাদেরকে স্কেল দিয়ে দিছি, এখন তো বলবেন হ্যাঁ চিন্তা ভাবনা করে মাপ দিয়ে দেখবে ঢের বড় কুরবানি ওয়াজিব, ছেলের ঘরে কুরবানি ওয়াজিব, স্ত্রীর ঘরে কুরবানি ওয়াজিব, ছোট ছেলে তার জন্য ডিপিএস না জিপিএস করে না ডিপিএস কি জানি ডিপিএস লাইফ ইন্স্যুরেন্স ঠিক আছে ব্যাংকে করে রাখছে কেন 1 লক্ষ টাকা জমা আছে কুরবানি ওয়াজিব কুরবানি সান্দু ডিপিএস এর ফ্লোর বাইরে কুরবানি দিতে হবে কত দিন কুরবানি দিতে হবে আর কত দিন কুরবানি দিতে হবে সে সম্পদের মালিক সে সম্পদে এখন কত হলো এই পরিমাণ ৭৩,৪০০ টাকা মালিক যদি বর্তমানে অতিরিক্ত দোষ থাকে অতিরিক্ত সম্পদে যা হয় ঋণ সব বাদ দিয়া অতিরিক্ত এই ব্যক্তি আল্লাহ বলেন তুমি ধনী, রাসূল বলেন তুমি ধনী, শরীয়ত বলেন তুমি ধনী, হাদিস বলে তুমি ধনী, কোরআন বলে তুমি ধনী। গরিবরা আমরা মনে করি কোটি কোটি টাকার মালিক বলে তাহলে আসলে ধনী, আমরা সব গরিব। কি ঠিক না ভাই? ইদের বর্তমান দিতে হ্যাঁ তুমি ধনী, যা কোটি কোটি টাকার সম্পদ সে ধনী না। শরীয়ত বলে কোটি টাকার সম্পদ হইতে হয় না ধনী হওয়ার জন্য। বর্তমান বাজারের দামে ৭৩,৪০০ টাকার মালিক যে ব্যক্তি হবে অতিরিক্ত এই ব্যক্তি শরীয়তের পরিভাষায় যদি তোমার হয়ে কুরবানি হবে। আমার বলে কুরবানি ওয়াজিব। জিনিসটা ক্লিয়ার বুঝাইতে পারছেন? এই জন্য হুজুর এসে আল্লাহ বলে আমার উপরে কুরবানি ওয়াজিব নেই, তুমি একটা দিতে দেন যায় না কারণ মনে জানা আখির পয়গম্বর বিশ্বনবী ধমকি দিয়া বলে মান ওয়াজাদা সাতান ওয়ালাম ইউদা ওয়ালাম ইয়াদা ফালাম ইয়াদুল মুসাল্লানা। আখির পয়গম্বর বিশ্বনবী বলে আমার আদরের দয়ার মায়ের উম্মত তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছে, তুমি নিজ বলে সম্পদ বাড়াইতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছে, তুমি ধনী হয়ে যাও। তোমার উপর আল্লাহ কুরবানি ওয়াজিব করে দিয়েছে, তুমি কুরবানি যদি না দাও, কুরবানি দেওয়ার প্রস্তুতি যদি তুমি না নাও, আমি পয়গম্বর ঘোষণা দিলাম তুমি ঈদগাহ ময়দানে তোমার আসার পারমিশন নাই। কুরবানি তোমার উপর ওয়াজিব, তুমি কুরবানি দিলা না, কুরবানি দেওয়ার প্রস্তুতি মন মানসিকতা তুমি করবে না, দিলা না। আখির পয়গম্বর বিশ্বনবী বলেন তুমি ঈদের ময়দানে যাইতে পারবা না, পারমিশন নাই, আমি নবীর পক্ষ থেকে অর্ডার নাই। কুরবানি ওয়াজিব যদি না দেয় কোন জায়গায় যাওয়া যাবে না, ঈদের মানে যাওয়া যাবে না। এটা আমার কথা না, আখির পয়গম্বরের কথা, আখির পয়গম্বর বিশ্বনবীর কথা। আখির পয়গম্বর বিশ্বনবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আর পয়গম্বর ইব্রাহিম ইসমাঈলের যে কাজ কুরবানি এই দৃশ্যটা আল্লাহর দরবারে কেমন পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করে রেখে দিয়েছেন আখির নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদের উম্মতের উপরে আর মুহাম্মদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আর ইসমাঈলের যে কর্মটা এটা আমি আল্লাহ ওয়াজিব করে দেব। দ্বিতীয় হিজরিতে সূরাতুল কাউসার অবতীর্ণ হয়। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার দিয়েছি, আপনাকে হাউজে কাউসার দিয়েছি, দুনিয়া আখিরাতের সবচেয়ে ভালো যা আছে সবকিছু আপনাকে সব প্রদান দিয়েছি, আপনাকে আমি সব দিয়েছি। নবীজি আপনি আমাকে দুইটা জিনিস দেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি আপনি ঈদের নামাজ পড়েন আর আপনি আল্লাহর জন্য কুরবানি করেন। দুইটা জিনিস ওয়াজিব করে দিয়েছেন, ঈদের নামাজ আদায় করবেন ওয়াজিব, ঈদের নামাজের পরে আপনি কুরবানি করবেন। এই কুরবানি ওয়াজিব হয়। কুরবানি কি হয়? ওয়াজিব। সূরাতুল কাউসারে 2 নম্বর 3 নম্বর আয়াতে ঈদের নামাজ ওয়াজিব করেন আল্লাহ আর কুরবানি ওয়াজিব করেন। এবার কুরবানি
হইছে এবার সাহাবায়ে কেরামদেরকে নবী ওয়াজ করে কুরবানি কি ওয়াজ করে কারণ ওয়াজিব বিধান সাহাবায়ে কেরামদেরকে শিখানো ওয়াজিব তুমি শিখা আখিরি পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ওয়াজ শুরু করলেন কুরবানির ওয়াজ عن زائد بن عثمان رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم مع هذه الأعضاء আখিরি পয়গম্বর দ্বিতীয় হিজরিতে যখন কুরবানি ওয়াজিব হইল কুরবানির বিধান নাযিল হয়ে গেল পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করেন হে সাহাবায়ে কেরামদের পরিমাণ সম্পদের তোমরা কুরবানি দাও এবার সাহাবায়ে কেরাম বলেন قال أصحاب رسول الله صلى الله عليه وسلم মাহাদিহি আদাহি ওহদি জিন্দেগিতে কুরবানি কি জিনিস আমাদের আমরা শুনে নাই আজকে সর্বপ্রথম আপনার পবিত্র জবানে শুনতেছি কুরবানি পয়গম্বর মাহাদিহি আদাহি ওহদি এই কুরবানিটা কি এটা কার উপর ওয়াজিব এই কুরবানি করবে কিভাবে করবে কি জিজ্ঞাসা করতে হয় না সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন মাহাদিহি আদাহি এই কুরবানিটা কি আখিরি পয়গম্বর বিশ্বনবী উত্তর দেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সালাতে কেরাম শুনো আমার পূর্ববর্তী আমার যে পৌরষের যে আমার বংশ এই বংশের মধ্যে একজন বড় নবী ছিল পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইব্রাহিমের সুন্নাত পয়গম্বর ইব্রাহিমের তরিকা ওই দিনটা সূরা সফাতের মধ্যে একটা ঘটনা বললাম কোন ঘটনা আল্লাহ নাযিল কইরা কুরবানি কিভাবে কি সব সাহাবায়ে কেরামদেরকে শিখাইলেন সাহাবায়ে কেরাম শিখলেন ওগুলি বুঝছি কুরবানি কাকে কয় কি ঘটনা সব জানলাম তো এবার একটু কর না কুরবানি করলে সব কি কুরবানি করলে সব কত ব্যয় করব টাকা ব্যয় করব সব ব্যয় করব আল্লাহ কি দিবেন আর এই পয়গম্বরকে বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন তামানা ফিহা